আমি বিশ্বামিত্র, সাহসী বীর আমি। নিরাশ আমায় শোভা পায় না। একজন সূর্যবীরের কার্য বিফলতাকে সফল করা। আজ আমি বিফলতাকে দূর করে নিরাশকে জয় করব। কখনো নিজ কর্মের কথা না ভেবেই কেবলই করেছি পরমার্থ। কেবলই নিষ্পাপ প্রাণী হয়ে রয়ে গেলাম এই জগৎ সংসারে। এই সকল পৃথিবীতে আমার ন্যায় কোনো পুরুষ আছে যে সকল স্বার্থ ত্যাগ করবে? একদিন এই পৃথিবী সকলে দেখবে আমার সম্মুখে আকাশ ও মাথা নত করেছে। সকলের ইচ্ছা পূরণের ব্রহ্ম ঋষি হয়ে উঠব আমি। কোন দেবলোকের দেবতার শত্রুতা যা কদাপি মেনে নেবার যোগ্য হবে না। দেবদানব সিদ্ধাগ পূজিতা পরমেশ্বরী, পুরাণ রূপা পরমা পরতন্ত্র বিনাশিনী। देवदानव सिद्धाग पूजिता परी, पुराण रूपा परमा परतंत्र विनाशिनी। देवदानव सिद्धाग पूजिता परमेश्वरी, पुराण रूपा परमा परतंत्र विनाशिनी। দেবরাজ ইন্দ্র, বিশ্বামিত্রের এই কঠিন ও দীর্ঘ তপস্যায় আজ আমি ক্ষয়ার্ত। তার এই তপস্যার তেজে স্বর্গের কোমলতা নষ্ট, স্বর্গের অমৃত আজ তিক্ত। বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গের প্রচেষ্টায় আজ আমি ব্যর্থ। সকলকে নিজ সৌন্দর্যের রূপে মোহিত করে তোলে মেনকা। একমাত্র এই সমস্যার সমাধানের উপায় সেই। রম্ভার অহংকার তাকে বিনষ্ট করেছে। এখন আহ্বান করো তাকে, সেই বিনম্র ও অনুরাগী মেনকাকে। দ্বাররক্ষী, অনতিবিলম্বে অপ্সরা মেনকাকে রাজসভায় আসার বার্তা পৌঁছে দাও। তোমার প্রতি আমার এই আদেশ, তুমি এই মুহূর্তে মর্তলোকে গমন করো আর তোমার নৃত্য ও রূপের মোহজালে ঋষি বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ করো, যাতে তার ব্রহ্মর্ষি হবার তপস্যা ভেঙে চুরচুর হয়ে যায়। যথা আজ্ঞা দেব। সকল কার্য সম্পূর্ণের জন্য নারী কি কেবল মহা অস্ত্র? তবে কেন নারীকে
অদ্ভুত পরীক্ষার সম্মুখীন হতে হয়। ঋষি বিশ্বামিত্র ও স্বর্গের অপ্সরী মেনকার প্রণয়ের ফলস্বরূপ জন্ম নেয় এক অসামান্যা রূপবতী কন্যা। দেবরাজ ইন্দ্রের আদেশে শিশু কন্যাটিকে ধরণ স্বামী, আমার পক্ষে আর সম্ভব নয় একে বহন করা। দেবরাজ ইন্দ্রের আদেশে আমার মর্তে গমন কেবলমাত্র আপনার তপস্যা ভঙ্গের উদ্দেশ্যে। আমার সম্মুখ হতে এখনই চলে যা, আমাকে ক্রোধিত করে তুলো না। আমাকে তোমার নয়ন আঘাত করেনি, আমি আমার নিজ কর্মদোষে নিজেই আহত হয়েছি, তাই অভিশাপ তোমায় দিতে পারবো না। যদি তা পারতাম তবে তুমিও রম্ভার পাশে অভিশিলায় পরিণত হতে। তুমি দেখো কি অপরূপ এই শিশুকন্যা, একে গ্রহণ করো আর নিজের স্নেহ ছায়ায় বড় করে তোলো। আমি ওর নাম দিলাম শকুন্তলা। মুনিবর, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আমার স্নেহ ও ভালোবাসা দিয়ে আমাদের শকুন্তলাকে বড় করে তুলব। এইভাবে মাস বছর অতিক্রান্ত হয়। পিতা কর্ণ ও মাতা গৌতমীর স্নেহ ছায়ায় আশ্রমের পরিবেশে আশ্রম বালিকাদের মাঝে বড় হয়ে উঠল শকুন্তলা। উপনীত হল বাল্যাবস্থায়। তপবনে শকুন্তলার নিত্যদিনের সঙ্গী ছিল তার দুই প্রাণের সখী অনসূয়া ও প্রিয়ংবদা। তার সখীদের সাথে চঞ্চল চপলা শকুন্তলা মাতিয়ে রেখেছেন সমগ্র তপবন। सुनलो सुनलो बालिका राख कुसुम मालिका, सुनलो सुनलो बालिका राख कुसुम मालिका, कुंज कुंज प्रेम सखी श्याम चंद्रना हिरे, सुनलो सुनलो
বনে সে বনে খেলা করে ভ্রমরের মতো লতা বিতানে প্রাণের সাথীদের সাথে গুনগুনিয়ে হিম জলে মরালির মতো গা ভাসিয়ে পূর্ণ প্রস্ফুটিত কুসুমের মতো শকুন্তলা এখন পূর্ণ যৌবনা। জলদান করি। হ্যাঁ চল, বিশেষ করে ওই মাধবীলতায়। কেন ভাই প্রিয়ঙ্গদা? যেদিন মাধবীলতায় ফুল ফুটবে সেদিন আমাদের প্রিয় সখী শকুন্তলার প্রিয় মিলন হবে। আজ তো মাধবীলতা ফুলে ভরে উঠেছে। দেখ অনুসুয়া, আমাদের সখীর মুখ কেমন লজ্জায় রাঙা হয়ে উঠেছে। চক্ষু
তপস্বী, আপনারা আমার পথ কেন আটকালেন? ইহা যে মধুবন নয়, এই তপবনের সকল পশু পাখি মহা ঋষির স্মরণে। আমি খেয়াল করিনি। আমি কি তবে আশ্রমের সীমায় প্রবেশ করে ফেলেছি? আমি ক্ষমা প্রার্থী। আমি কোথায় এলাম? আমি কি পথভ্রষ্ট হয়েছি? আশ্রম কন্যাদেরই জিজ্ঞাসা করে দেখি। পথভ্রষ্ট হয়ে আমি কোথায় এসেছি? আর আপনাদের পরিচয়? এই তপবনে মহামুনি কন্যের আশ্রম। আমি আশ্রম বালিকা অনসুয়া, সখী আমার প্রিয়ংবদা। আর বৃক্ষমূলে জল দিচ্ছেন আমাদের প্রিয় সখী শকুন্তলা। পথিক, আপনার পরিচয়? আমি হস্তিনাপুরের কুরুবংশীয় রাজা দুষ্যন্ত। প্রণাম মহারাজ। আপনি আমাদের আশ্রমের আতিথ্য গ্রহণ করুন। অনসুয়া, প্রিয়ংবদা, সখী, তোরা আমায় এই ভ্রমরের উপদ্রব থেকে রক্ষা কর। আমি এই ভ্রমরের হাত থেকে তোমায় রক্ষা করছি সুন্দরী। সহিত আমারও তৃষ্ণা মিটিয়ে দাও। আমাদের এই পারস্পরিক ভালো লাগা আর ভালোবাসাকে অক্ষয় করে রাখাতে এসো আমরা গান্ধর্ব বিবাহে আবদ্ধ হই। কিন্তু
পিতা কর্ণ এখন আশ্রমে নেই। তিনি নিশ্চয়ই সম্মতি দেবেন। রাজর্ষি কন্যাদের গান্ধর্ব বিবাহ এখন সিদ্ধ। আমি শুধু প্রেমিকই নই, আমি হস্তিনাপুরের রাজা দুষ্যন্ত। তুমি কি চাও ইতিহাস দুষ্যন্তকে দোষারোপ করে যে সে যথাযথভাবে রাজধর্ম পালন করেনি? আমি বহুদিন রাজ্যের বাইরে, এবার আমায় আজ্ঞা করো আমি রাজ্যে ফিরে যাই। কথা দিলাম খুব শীঘ্রই এসে তোমায় রাজরানী রূপে নিয়ে যাব। তুমি সেখানে ফিরে আমায় ভুলে যাবে না তো? অসম্ভব শকুন্তলা। আমার এই নামাঙ্কিত রাজ অঙ্গুরীয় ভালোবাসার স্মৃতিস্বরূপ তোমায় পরিয়ে দিলাম। এবার আমায় যাওয়ার অনুমতি দাও প্রিয়ে। রাজা দুষ্যন্ত হস্তিনাপুরে ফিরে গিয়ে তার গর্ভের সন্তান নিয়ে বড় বিহ্বল হয়ে পড়লেন প্রিয় বিরহে। কেমন আছে তার প্রিয়তম? সে কি আর ফিরবে না? কথা দিয়েছিল সে সোনার রথে করে আমায় নিয়ে যাবে। সখা
আপ্যায়নের থেকে বেশি মাহাত্ম্যপূর্ণ? কন্যাকাণ্ডব আশ্রমে অতিথি ঋষিদের সৎকার এমন ভাবে করা হয়। এত বড় অপমান যার জন্য আজ তোর এই অবনতি, স্বয়ং সেই তোকে একদিন ভুলে যাবে, স্বীকার করে নেবে না। দুর্বাসার মুখ দিয়ে যেন অভিশাপ বের হতেই থাকে, যেন কোনো আতুর ঘরে শিশুর মুখ দিয়ে লালা নিঃসরণ হচ্ছে। তবে আমাদের সুখী শকুন্তলার কি হবে? ঋষি, আপনার দেওয়া অভিশাপ ফিরিয়ে নিন। ধনুকের ছিলা থেকে একবার যে তীর বিগত হয়, তা যেমন ফিরে আসার নয়, তেমনি ঋষি দুর্বাসার অভিশাপ ফিরে আসার নয়। বরং এর সমাধান স্বরূপ বলতে পারি, যার কল্পনায় শকুন্তলা মগ্ন, তার প্রদত্ত কোনো উপহার, কোনো চিহ্ন যদি তাকে দেখায় পুনরায়, সব স্বাভাবিক হয়ে যায়। তবে আর চিন্তা নেই, রাজা দুষ্যন্তের দেওয়া অঙ্গুরীয় তো সখীর কাছে আছেই। শকুন্তলার সঙ্গে দেখা করলেন। মা শকুন্তলা, কেমন আছো? ফেরার পথে যোগ বলে আমি জানতে পেরেছি তোমার বিবাহের কথা, আর তুমি যে অন্তঃসত্ত্বা তাও আমার অজ্ঞাত নয়। আপনি জানেন পিতা? হ্যাঁ, আমি জানি। তুমি নিজ গুণে রাজা দুষ্যন্তকে স্বামী হিসেবে পেয়েছো, আর তোমার গর্ভে এক পুত্র সন্তান জন্ম নেবে, সে দেশের রাজা হবে। গৌতমী, তুমি আজই আমাদের বড় আদরের কন্যা শকুন্তলার প্রতিগৃহে যাত্রার আয়োজন করো। অনুসুয়া, প্রিয়ঙ্গদা, আশ্রম কন্যারা, তোমরা সকলে এসো, শকুন্তলাকে সুন্দর করে সাজিয়ে দাও। আজ আমাদের বড় আনন্দের দিন। তপবনের মায়া ত্যাগ করে বনের পশু পাখি বৃক্ষ সকলকে কাঁদিয়ে মহারাজ, দুজন স্ত্রীলোক আপনার সাথে সাক্ষাতের আর্জি জানিয়ে অপেক্ষারত। তাদের রাজ দরবারে নিয়ে এসো। কে আপনারা? আমাদের প্রণাম গ্রহণ করুন মহারাজ। এই আমার কন্যা শকুন্তলা, আপনার বিবাহিত স্ত্রী। আপনারা গন্ধর্ব মতে বিবাহ বন্ধনে আবদ্ধ। এর গর্ভে যে সন্তান, তার পিতা আপনি মহারাজ। মহর্ষি কর্ণ এই বিবাহে
সম্মতি দিয়েছেন। কিন্তু আমি তো কিছুই স্মরণ করতে পারছি না। শকুন্তলা নামের কাউকে তো আমি চিনি না। হে আর্যপুত্র, আপনার কি কিছুই মনে পড়ছে না? এ আমার কি অভিশাপ! তোমার কাছে আমাদের বিবাহের কি কোনো প্রমাণ আছে? আপনি আপনার নামাঙ্কিত অঙ্গুরীয় আমার হাতে পরিয়ে দিয়েছিলেন। এ কি, কোথায় গেল সেই অঙ্গুরীয়? এই অঙ্গুলিতেই তো ছিল। আমি কি করব এখন? রাজ অঙ্গুরীয়? বিধাতার কি নিদারুণ পরিহাস! প্রতিগৃহে আসার পথে শকুন্তলার অজান্তেই হারিয়ে গেল রাজ অঙ্গুরীয়। শকুন্তলা, এই তোমার পরম আরাধ্য প্রতিগৃহ। এখানেই তোমাকে সত্যের পরীক্ষা দিতে হবে। আর গর্ভবতী অবস্থায় তপবনে ফিরে গেলে তোমার নামে উৎসার উঠবে। অতএব মন শক্ত করো, আমাদের বিদায় দাও। জ্যোতিষীর পরামর্শে পুত্র প্রসব হওয়া অবধি তার রাজপণ্ডিতের ঘরে কন্যা সমূহ থাকার সিদ্ধান্ত নির্ধারিত হলো। সেখানে যাওয়ার পথে এক দিব্য আলোর মধ্য দিয়ে মা মেনকা শকুন্তলাকে স্বর্গে নিয়ে চলে গেলেন তার সব কষ্ট লাঘব করার জন্য। প্রণাম মহারাজ। এই জেলেটি আপনার অঙ্গুরীয় চুরি করতে গিয়ে ধরা পড়েছে, একে উপযুক্ত শাস্তি দিন। না মহারাজ, এই আংটি আমি চুরি করিনি। এই আংটি আমি মাছের পেট থেকে পেয়েছি। এ কি, এ তো সেই অঙ্গুরীয় যা আমি প্রিয়তমা শকুন্তলার হাতে পরিয়ে দিয়েছিলাম আমাদের পরিণয়ের চিহ্ন স্বরূপ। এখন আমার সব কথা মনে পড়ছে। সেই শকুন্তলার প্রতি আমি কি ঘোর অন্যায় করেছি। নগরপাল, এখনই তুমি তাকে খুঁজে নিয়ে এসো। शङ्काशं कश्यपेयं महामुखी धन्तारिं सर्वपापोघ्नं प्रणोत
अस्मि दिवाकरम्। বড় হয়ে উঠছে তার সন্তান ভরত। ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকো চুরি খেলা রে ভাই, লুকো চুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকো চুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকো চুরি খেলা রে ভাই, লুকো চুরি খেলা। আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ কিসের তরে নদীর চরে চোখা চোখের মেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকো চুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকো চুরি খেলা রে ভাই, লুকো চুরি খেলা। দেখো দেখো, শকুনদের লাবণ্য দেখো। মা 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 কোথায়? তাহলে কি এই শকুন্তলার পুত্র?
শকুন্তলা, জেলের কাছ থেকে অঙ্গুরীয় পাওয়া মাত্র আমার সকল বিলুপ্ত স্মৃতি চোখের ওপর ভেসে ওঠে। আমি তোমার প্রতি যে অন্যায় করেছি, আমি তার জন্য ক্ষমা প্রার্থী। এই কথা বলবেন না মহারাজ, এ তো বিধাতার নির্মম বিধান। চলো প্রিয়ে, আমরা নির্মম অতীতকে ভুলে গিয়ে আবার নতুন করে জীবন শুরু করি।